পরকীয়ার জেরে বড়খোলার বদরপুরের মহিলার ঘর ভেঙে দিলেন গ্রামবাসী। নমস্কার, নিউজ প্রাইম 7-এর এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ 5 বছর থেকে সন্তান রেখে অবৈধভাবে পরকীয়া প্রেমে লিপ্ত মহিলা অবশেষে ঘর ভেঙে ফেলল উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করল বড়খোলা পুলিশ। বড়খোলা বিধানসভা কেন্দ্রের বদরপুর মাসিমপুর জিপির অন্তর্গত বদরপুর প্রথম খণ্ডের বাসিন্দা লিপন বড়ভূঁইয়া ওরফে লীল বদরপুর দ্বিতীয় খণ্ডের রোকসানা বেগম বড়ভূঁইয়ার সাথে দীর্ঘ 5 বছর থেকে পরকীয়া প্রেমে করে আসছে। প্রায় সময় লিপন বড়ভূঁইয়া ওরফে লীল রোকসানা বেগমের বাড়িতে আসা যাওয়া করে। এতে গ্রামের পাড়া প্রতিবেশী লোকজন মিলে প্রায় সময় বাধা দান করলে লীল কোনো পাত্তা না দিয়ে উল্টো ধমকি দিয়ে থাকে। শুক্রবার স্থানীয় যুবক আমিনুল হক মজুমদার মহিলার বাড়িতে যাওয়ার সময় লীলকে বাধা দিলে সঙ্গে সঙ্গে সে আক্রমণ চালিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে বসে। আঘাতপ্রাপ্ত আমিনুলকে প্রাথমিক চিকিৎসার জন্য বড়খোলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রুপ সদস্য সৈয়দ আহমেদ লস্কর সহ বিডিবির সম্পাদক বদ্রিস আলী বড়ভূঁইয়া বড়খোলা থানার ওসি রাজেশ কুমার দাসকে অবগত করান। সাথে সাথে তিনি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য 2018 সালে রোকসানা বেগম বড়ভূঁইয়ার স্বামী খলিল উদ্দিন বড়ভূঁইয়া মারা যান। এরপরে লীলের সাথে প্রেমে লিপ্ত হয়ে পড়েন তিনি। এদিন গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশ সরজমিনে আসার পূর্বে মৃত খলিল উদ্দিন বড়ভূঁইয়ার ঘর ভেঙে চুরমার করে দেন। এদিন সংবাদ মাধ্যমে রোকসানা বেগম বড়ভূঁইয়া জানান লীল তার সাথে 5 বছর থেকে অবৈধভাবে সম্পর্ক করে আসছে। তার স্ত্রী থাকার পরেও নানা ধরনের প্রলোভন দিয়ে আসছে সে। লীলের কারণে গ্রামের মানুষ জমায়েত হয়ে ঘর ভেঙে চুরমার করে দেয়। বর্তমানে তার থাকার কোনো জায়গা নেই। লীলের সাথেই থাকবেন বলে জানান তিনি। যদি তাকে লীলে না নেয় তাহলে আত্মহত্যা করবে বলে হুঁশিয়ারি দেন। যদিও বড়খোলা পুলিশ রোকসানা বেগমকে তার বাবার হাতে সমঝে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম 7। তোমার নাম কিটা? হো অবাসা হো তোমার নাম কো? সেলেগুর নাম কিটা? সেলেগুর নাম কিটা? হো না সেলেগুর নাম কো না? এরে সেলেগুর নাম কো না? অবা দিস ফিরিয়া কো লীল। তার বাবার নাম কিটা? কিতা করছে হে তোমার লগে? আমার লাগে তাই মরার বাদ থেকে আমার লাগে তার সম্পর্ক করে ওইসে বিয়া করবো বইয়ানে না টুকু দিয়ে সম্পর্ক করছি। আমি আইসে মানে তো আমলা বলান দিতে পারলাইছি। খেয়ে ফেলাইছে তো তার মূলকে আই রইছি নানি। এখন তুমি কিতা ছাড়া সুন্দরী এদিকে আমার নামটা কিতা যাই আমি মাইট মিট সবটা হয়ে গেছি। হয় আমার এনি তো না আমার লাইফ নষ্ট করে দেব আমি। তুমি কার কারণে তোমার লাইফ নষ্ট করবা? তার কারণে লাইফ নষ্ট করিনি। এখন কিতা কইতে চাও মানে হে যদি তোমার না নেতে তুমি কিতা করবে? আমি আমার লাইফ শেষ করে দেব। এর দায়ী কে থাকবো? দায়ী তো হইব হে কে জোরে করে কো নামটা? লীল কোন কারণের মানুষে? আচ্ছা ঠিক আছে। আমার বড় জোর করতে নাই, মাথা ব্যথা নাই, আমি সবগুলা দেখেছি। তোমার হরতা লইয়া হে সমঝিব কইছে তোমারে? তোমার জামাই মারা যাওয়ার বাদে এখানে হে কইছিল তার লগে তোমার অবৈধ সম্পর্ক আজ কয় বছর থেকে চলে? মরার 1 বছর বাদ থেকে তার লগে অবৈধ সম্পর্ক চলে তোমার? মানে অবৈধ সম্পর্ক হে করি করি আর তোমার এখন কিন্তু আমরা জোর জবরদস্তি করি এই ভিডিও তুমি মাথরাই নি? হ্যাঁ তুমি তোমার স্বেচ্ছা করানি না? এটা কোনো বুঝছি তো এখন তুমি করাই যে ও মা ঠিক আছে তো তোমার এখানে জোর জবরদস্তি করে কইছি ওলা খৌ করিয়া। এখন তুমি যে মাতরায় তোমার মনতে কি মাতরায় না খেয়ে উইকাই দিছে তোমারে? আমার চোখ মুজি যাচ্ছে আর কোনো উপায় নাই। হ্যাঁ
তুমি তোমার মানে তোমার মনে থেকে তুমি করায় তো লড়ি গেছে কার কারণে এটা হয়েছে তো তোমার তার কারণে ঠিক আছে এখন তো বরগলার থেকে স্যার তারা নিশ্চয়ই আইসুন তারা তোমার একটা ব্যবস্থা করে দিয়া যাইবা তুমিও তার কাছে আবেদন রাখিও আর কি রাখবা না রাখবা নি তার কাছে আবেদন স্যার তারাই আমাদের যেন নিয়ে দিবা না যাইব আচ্ছা ঠিক আছে আমি বাবার বাড়িও চাই না বুঝছি আমার মরা করা তো নেই